আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিশেষ মেডিসিন নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। মেডিসিনটির নাম হলো মমভিট। এই মমভিটের কাজ কি এবং কি বিষয়ের উপর নির্ভর করে এই মেডিসিনটি ডক্টররা সাজেস্ট করে থাকে এবং কারা খেতে পারবেন এবং কাদের জন্য সেবনযোগ্য নয়, সেই বিষয়টি নিয়ে আজকে এই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের মাঝে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট থাকবে। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাতৃদানকালীন সময় শরীরের মায়েদের পুষ্টির অভাব মাতৃকালীন সময় মায়েদের পুষ্টির অভাব পূরণ করতে স্তন দানকারী মায়েদের বুকের দুধের বৃদ্ধির প্রয়োজনে এবং দুধের মান বৃদ্ধির প্রয়োজনে মমভিট সেবন করা হয়ে থাকে এবং ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে। শিশু জন্মের 1 থেকে 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধই খাওয়াতে হবে। সেই অবস্থায় যদি সম্পূর্ণরূপে মায়ের দুধ না পেয়ে থাকে শিশু, তাহলে সেই ক্ষেত্রে মায়ের বুকের দুধ বৃদ্ধি করার জন্য ডাক্তার মমভিটের পরামর্শ দিয়ে থাকে। আবার মাতৃকালীন সময় মায়েদের ভিটামিনের অভাব পূরণ করার ক্ষেত্রেও মমভিট ডাক্তার সাজেস্ট করে থাকে। কেননা মমভিটে আছে 10টি ভিটামিন এবং 6টি মিনারেল। স্তনের দুধ বৃদ্ধি করার জন্য এবং মায়েদের মায়েদের শারীরিক ভিটামিনের চাহিদা পরিপূর্ণভাবে পূরণ করার জন্য এই মমভিটে সমস্ত ভিটামিন এবং মিনারেল দেয়া আছে। তবে যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই একটি এমবিবিএস এর ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো। এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদের ভালোভাবে বোঝার ক্ষেত্রে। তবে স্তন দানকালীন সময় যদি মায়েদের বুকের দুধ কম হয় এবং বাচ্চা পরিপূর্ণভাবে বুকের দুধ না পেয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে মমভিট দিন 2 বেলা করে খাওয়া যেতে পারে। এই মমভিটের সাথে যে কোনো কোম্পানির ডমপেরডম দিন 3 বেলা খেলে আরো রেজাল্ট ভালো আসবে। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আমি আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।